আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 7। ৭ নং প্রশ্নে তোমাদের লেটার লিখতে হবে অথবা ইমেল লিখতে হবে অথবা টেক্সট মেসেজ লিখতে হবে। তবে লেটার আবার দুই ভাগে ভাগ করা হয়, এটি ইনফর্মাল লেটার এবং ফর্মাল লেটার। আবার ইমেলের মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হয়, ফর্মাল ইমেল, ইনফর্মাল ইমেল। বন্ধুরা, আমরা পর্ব আকারে তোমাদের ৭ নং প্রশ্নের উত্তর সহ অর্থ সহ বিস্তারিত আলোচনা করব। আজকের পর্বে আমরা ফর্মাল লেটার গুলো দেখে নিব। আর গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার বলতে সিটিকে বোঝায়, আর ফর্মাল লেটার বলতে অ্যাপ্লিকেশন অর্থাৎ দরখাস্তকে বোঝায়। এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এখানে ৭ নং প্রশ্নে তোমাদের লেটার লিখতে হবে অথবা ইমেল অথবা টেক্সট মেসেজ। তো আমরা গত পর্বে ইনফর্মাল লেটার অর্থাৎ সিটি গুলো দেখেছি অর্থ সহ। আজকে আমরা ফর্মাল লেটার দেখবো অর্থাৎ অ্যাপ্লিকেশন। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। প্রথমে আমরা অর্থ দেখে নিব, অর্থের সাথে আমরা উত্তর করব। এখানে দেখো ডানে অর্থ দেখা যাবে, সাপোজ ধরো ইউ আর স্টুডেন্ট, অর্থাৎ তুমি একটি বিখ্যাত স্কুলের ছাত্র। প্রথমত এখানে বিষয় হচ্ছে বিলম্ব জরিমানা মওকুফের জন্য তোমার প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন লেখো। তো এই যে এখানে তোমরা দরখাস্তর নিয়মটা তোমাদেরকে শিখে রাখতে হবে, নিয়ম শিখে রাখো। এরপরে তুমি এই যে মাঝখানে যে আলোচনাটা আছে, এই যে মাঝখানে বডি অংশের যে আলোচনাটা আছে সেটা তুমি অর্থ দেখে নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে, হ্যাঁ, সংক্ষেপ করে নিবে। তো এখানে দেখো প্রথমে উপরে তারিখ, এরপরে অ্যাড্রেস, এরপর সাবজেক্ট কোন বিষয় নিয়ে। দেখো তোমার বিষয় কি, আমি অর্থ দেখাচ্ছি। বিষয় দেখো বিলম্ব জরিমানা মওকুফের জন্য আবেদন। আর এটা হচ্ছে মাঝখানে বডির আলোচনা অর্থাৎ মাঝের অংশ, যেন আমি সম্মানের সাথে জানাচ্ছি যে আমি আপনার স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র, ইত্যাদি ইত্যাদি। আর নিয়ম তো তোমরা জানোই। এবার আসো ২ নম্বর প্রশ্নটা আমরা দেখিনি। আমরা আজকে ফর্মাল লেটার গুলো দেখে নিব এবং আমন্ত্রণ পত্র দেখে নিব দুটি। তো এখানে বিষয় হচ্ছে দেখো, তোমার কমন রুমের সুবিধা বাড়ানোর জন্য তোমার প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন পত্র লিখো। হ্যাঁ, তো এই যে মাঝের বডি লক্ষ্য করো, আমরা তোমাদের মাঝের বডি দেখাবো অর্থ সহ। এই যে ডানে অর্থ দেখতে পাচ্ছ, এখানে আমি একটু ছোট করে দিচ্ছি। এখানে দেখো, এই যে ডানে অর্থ দেখতে পাচ্ছ আশা করি। উইথ ডিউ রেসপেক্ট বা আই ব্যাক ভাবে লিখো, সমস্যা নেই, অর্থ ডানে দেখতে পাচ্ছ। এবার আসো প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন আমি যদি দেখাই তোমাদেরকে, যে এটা বিষয় হচ্ছে তোমার স্কুলে একটি কম্পিউটার ক্লাব স্থাপনের অনুমতি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখো। আর বডির অংশের অর্থ দেখো, এই দেখো বডির অংশের অর্থ। আর এটা হচ্ছে বিষয় হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, নিয়মটা ঠিক রাখবে। এরপরে বাকি অংশটুকু এদিকে আছে, দেখো এই যে আই হোপ, মানে আই দেয়ার ফর ফ্রেন্ড হোপ দ্যাট উইল বি কাইন্ড এনাফ। তোমরা এটা নিয়মগুলো জানো, নিয়মগুলো শিখে রাখবে, তাহলে বুঝতে পারবে। এবার আসো ৪ নম্বরের প্রশ্ন। প্রশ্নের অর্থ ডানে দেখতে পাবে তোমরা। ধরো তুমি জকিগঞ্জ, অর্থাৎ তোমরা এখানে বিষয় হচ্ছে তোমার স্কুল ক্যাম্পাসে একটি সাধারণ কক্ষ স্থাপনের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখো। তো এখানে এই যে দেখো বডির অংশ দেখো, অর্থ আমি আর একটু উপরে দেখাচ্ছি, এই যে হ্যাঁ, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো ৫ নাম্বার। ৫ নাম্বার অর্থ দেখো, এই যে বিষয় হচ্ছে অনুপস্থিতি ছুটির জন্য প্রধান শিক্ষকের কাছে আর কি। এখানে এই যে দেখো বডির অংশের অর্থ দেখো, আই হোপ, মানে তুমি মাঝের অংশটাকে সংক্ষিপ্ত করে লিখে নিতে পারো। এরপরে দেখো এখানে বিষয় হচ্ছে স্কুলের এখানে বিষয়, এই যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারবার বিষয় হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের দিন উপভোগ করতেছে। এই যে বিষয় হচ্ছে এখানে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক
বরাবর অর্ধ চূর্ণ দরখাস্ত লিখো। এরপরে আসো এখানে বডির অংশের অর্থ দেখো। ডান দিকে দেখতে পাচ্ছ অর্থ আছে উই স্টুডেন্ট অফ ক্লাস 6। হ্যাঁ, ব্যাক টু ড্র ইউর, এই যেভাবে পারো লিখে নিবে, অথবা আই বিগ মোস্ট এক্সেপ্ট ফর টুইস্টেড, এইভাবে যে যে নিয়ম শিখেছো সেভাবে লিখবে। আমরা তোমাদের সুবিধার্থে তোমাদের অর্থ দেখাচ্ছি, যাতে তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারো অর্থ বুঝে। এটা হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তোমার এলাকায় একটি নলকূপ ডুবিয়ে দেওয়ার জন্য আবেদন লিখো। আহ নলকূপ ডুবিয়ে দেওয়ার জন্য বলতে একটা নলকূপ মানে করে দেওয়ার জন্য আর কি। তো এরপরে আসো এখানে মাঝের অংশ দেখো, মানে বোর্ডের অংশের অর্থ দেখো। আমি সম্মানের সাথে বলতে পারি যে আমাদের গ্রামের প্রায় 1000 লোক রয়েছে, কিন্তু আমাদের গ্রামের একটি মাত্র টিউবওয়েল আছে, এই যে। এবার 8 নম্বরের প্রশ্ন দেখো। এখানের বিষয় হচ্ছে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ভ্রমণ সম্পর্কিত অনুমতি এবং আর্থিক সহায়তার জন্য একটি অনুমোদন, মানে একটি আবেদন লিখো, আবেদনপত্র লিখো আর কি, অর্থাৎ দরখাস্ত। এখানে অর্থ দেখো, এখানে বডি অংশের উপর দিকে আরো আছে, আমি জুম করে দেখাচ্ছি। এখানে বাকি অংশ এখানে আছে, এই যে। হ্যাঁ, এর সঙ্গে আমার প্রায় 5,000 টাকা প্রয়োজন, এই যে। এবার আসো এখানে 9 নম্বরের প্রশ্ন দেখো। বিষয় হচ্ছে ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে তোমার প্রধান শিক্ষকের কাছে একটা আবেদন লিখো। এটা আলোচনা, অর্থাৎ মাঝের অংশের আলোচনা। I have the honor to state that I am a student of class 6 in your school. এবার আসো 10 নাম্বার। 10 নাম্বার, এখানে বিষয় হচ্ছে তোমার স্কুল ক্যাম্পাসে এক ক্যান্টিন স্থাপনের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটা আবেদন লিখো। এই বিষয় এখানে আলোচনা পাবো। আর স্কুলে শিক্ষিতকে জানাচ্ছি যে ইত্যাদি। এরপর আসো 11 নাম্বার। 11 নাম্বারের অর্থ দেখে নাও। 11 নম্বরের অর্থ, প্রশ্ন হচ্ছে তোমার বোনের বিবাহ উপলক্ষে অগ্রিম প্রার্থনা করে তোমার প্রধান কাছে একটি লিখো। এখানে এই যে এখানে দেখো, ডানে অর্থ দেখো, আই ব্যাগ মোস্ট এক্সপেক্টফুলি টু ইত্যাদি ইত্যাদি। আসো 12 নম্বরের অর্থ। 12 নম্বর, এখানে বিষয় হচ্ছে বিষয় হচ্ছে এই যে আমার স্কুলে ক্লাব সংগঠিত করার অনুমতি প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন লিখো। হ্যাঁ, তো এখানে হচ্ছে এই যে বোর্ডের আলোচনা। আমি আপনার বিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের থেকে সম্মানের সাথে জানাচ্ছি যে ইত্যাদি। এরপর আসো শেষ। এখন আমাদের ইনভিটেশন আমন্ত্রণ আর কি, মানে আমন্ত্রণপত্র দাবাত করা। তো এখানে আসলে এটার অর্থ দেখি, এখানে কি আছে তিনটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে উৎসবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আমন্ত্রণ লেখা। তো এটা যদি দেখো, যদি বডির অংশটা দেখো, তাহলে এই যে would like to invite, এখানে মানে অর্থ দেখো, আমরা আপনাদেরকে আমরা আপনাকে আমাদের স্কুলে ঘুরে উৎসব জানাতে চাই। তো এখানে কোনো লক্ষ্যে করবে, যেমন বিভিন্ন অনুষ্ঠানে যখন বাহিরের কোনো অতিথিকে দাওয়াত দেওয়া হয় তখন আমন্ত্রণ হয়, এই আর কি। প্রশ্ন হচ্ছে এখানে দেখো, বিষয়টা হচ্ছে আমরা
স্কুলের আয়োজিত এক মেলায় অংশ নিতে আপাতত তোমার আর কি। তো স্কুলের শিক্ষার্থীদের একটা আমন্ত্রণ লিখো। তারপর আসো এই যে বিয়ের এই বডির অংশ, এর অর্থ দেখো। Hope you all are fine and in good health. অর্থাৎ আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা আপনাকে 30 নভেম্বর এত তারিখ ইত্যাদি ইত্যাদি তুমি আমন্ত্রণ, অনুষ্ঠানে যখন কাউকে কোনো অতিথিকে দাওয়াত করা হয় তখনই এটাকে আমন্ত্রণ বোঝায়। তো এখানের বিষয়টা হচ্ছে, দেখো আমরা আজকে এখানে শেষ করব। এখানে বিষয় হচ্ছে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়ে, অর্থাৎ তোমার স্কুলের ক্যাম্পাসে প্রতিযোগিতায় প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার এলাকায় ইউএনও মানে জেলায় তাকে আমন্ত্রণ দিতে হবে। বিষয়টি হচ্ছে এই যে বডির অংশ দেখো, বডির অংশ ডানে দেখো, অর্থ দেখতে পাবে তোমরা। আমি জুম করে দেখাই, এই যে। তো এই হচ্ছে পুরা আলোচনা, তোমরা বুঝতে পেরেছো। আজকের পর্বটি আমরা এখানে শেষ করব। আগামী পর্বে আমরা এদের ইমেল নিয়ে আলোচনা করব। ইমেল হচ্ছে ফর্মাল ইমেল এবং ইনফর্মাল ইমেল। ইনফর্মাল ইমেল বলতে সিটির মতো, আর ফর্মাল ইমেল বলতে দরখাস্তের মতো। আজকে ভিডিও এখানে শেষ করছি।